হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট শিট মিস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজই চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। সো এটা জন্মাষ্টমীর আগের দিন, আর আমরা এদিনকে সকালবেলায় স্টার্ট করলাম হনুমান মন্দিরে গিয়ে। এটা লাস্ট ইয়ার হয়েছে এই মূর্তিটা, আমি আগের ব্লগেও শেয়ার করেছি তোমাদের সাথে। তো ওই জন্য ভাবলাম যে ঠাকুরের দর্শন করেই আজকের দিনটা শুরু করি। তারপরে আমরা ঘরে গিয়ে যা যা জন্মাষ্টমীর আয়োজন ওইগুলো শুরু করব। আজকে যখন এখানে এলাম তখন জানতে পারলাম এখানে যেহেতু এই মন্দিরটার এই মূর্তিটার ইনগ্রেশনের 1 ইয়ার কমপ্লিট হয়েছে, তার জন্য কোনো ফাংশন ছিল। সো আমরা আগে জানতাম না, কিন্তু খুব ভালো লাগলো দর্শন করে। সো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ধোসা, আর এখানে আমি সাম্বার বানাচ্ছি। যদিও জন্মাষ্টমীর আগের দিন আমরা ভেজই খাই, ননভেজ মানে এমনি কোনো মাছ মাংস ডিম কিছু খাইনি। তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি সাম্বারটা বানাচ্ছি আজকে, আর এখানে একটু ভেজিটেবলসও অ্যাড করব। ব্যাটারটা যদিও কেনা, কিন্তু সাম্বারটা আমি ঘরেই বানাচ্ছি, আর আমার খুব ভাল লাগে সাউথ ইন্ডিয়ান ফুড। তো এনিওয়েজ, তো আজকে অনেক দিন পরে ব্লগ করছি, আর অনেক দিন পরেই এডিট করছি, আর এই ভয়েস ওভারটা দিচ্ছি আমি। সো আমি যেহেতু কাজ করি, তো তার মধ্যে এটা কোপ আপ করা আমার জন্য ডিফিকাল্ট। সো রেগুলার ব্লগস আমি দিতে পারি না, কিন্তু যখন আমি চেষ্টা করি করব বা কোনো স্পেশাল ওকেশন থাকে, তখনই আমি ব্লগ করার কথা ভাবি। তো এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে আমি একটা প্রিমেড ট্যামারিন্ড পেস্ট পাওয়া যায় এখানে ইন্ডিয়ান স্টোরে, ওটাই নিয়ে এসেছি। তার মধ্যে আমি একটু জ্যাগরি পাউডার অ্যাড করছি। সো এটা একটু টক মিষ্টি জিনিসটা অ্যাড করে সাম্বারে দিয়ে, যা যা তরকারি দেওয়ার ওইগুলো একটু সটে করে, আর একদম এন্ডে আমি এখানে সাম্বার মশলা অ্যাড করছি। ব্যাস হয়ে গেল আমাদের সাম্বার রেডি। একটা কোকোনাট চাটনিও বানিয়েছিলাম, কারণ অঙ্কুরের সাম্বারের থেকে বেশি পছন্দ কোকোনাট চাটনি, আর আমার সাম্বার খুব পছন্দ। সো আমি চলে এলাম তারপরে এখানে কিছু কার্ডবোর্ড নিয়ে একটা DIY কৃষ্ণ ঠাকুরের জন্য ঝুলা বানাতে, আমার গোপালের জন্য। সো এটাই আমি এখন বানাচ্ছি। সো আমি এখানে একটা প্লেটের সাহায্যে এখানে একটা সেমি সার্কেলের মতন কেটে, আর ওটাকে আমি এখানে ব্যাকগ্রাউন্ড মতন দিলাম, আর এই একটা বক্স দিয়ে আমি ঝুলা বানিয়েছি। আর তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে। এরপরে আমরা যাব জন্মাষ্টমীর বাজার করতে। সো এখন আমরা যাচ্ছি জন্মাষ্টমীর জন্য যা যা জিনিস লাগবে সেই সব কিনতে। সো ফার্স্টে যাব ইন্ডিয়ান স্টোর, আর আমি একটা গোপালও নিয়ে এসেছি। রাফলি একটা লিস্ট বানিয়ে নিয়েছি, আমার ইচ্ছে আছে অনেক কিছু বানাবার। সো দেখি কতটা পারবো। আমি ফার্স্ট টাইম করছি, মা করে এভরি ইয়ার, এবারে আমিও করছি। তো আমার গোপালের প্রতিষ্ঠা করব। সো এটা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি। আমি অনেক ভাবলাম, কিন্তু আমার জানি না অনেক ইচ্ছে হচ্ছিল, তাই আমি নিয়ে এলাম গোপালকে। আর এখন আমি জন্মাষ্টমীর ওয়েট করছি, এবারে জন্মাষ্টমী করবো, যদিও আমার ফার্স্ট টাইম। তো নিজের মতন করে যতটা পারবো আমি বড় করে করার চেষ্টা করব। আর কিছু কিছু জিনিস আমি শিখেছি কী করে বানাতে হয় ইউটিউব দেখে। সো ওইগুলো সব দেখে কী কী লাগবে একটা লিস্ট মতো করে নিয়েছি, এখন ওটাই আনতে যাচ্ছি। ভোগ রান্না স্টার্ট করে নিয়েছি, আর আছে সুজি, আর এখানে দুধ গরম হয়ে গেছে। ফার্স্টে পুরো রান্নাঘরটা ভালো করে ক্লিন করলাম, দিয়ে এখন গঙ্গা জল দিলাম একটু, আর তারপরে আমি রান্না শুরু করছি। সব বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। সো ভোগের জন্য আজকে আমি প্রত্যেকটা রান্না ঘি দিয়েই করেছি, আর তার সাথে আমি কিছু চকলেটস আর ফ্রুটসও রেখেছিলাম, কারণ সেটা তো দিতেই হবে। তার সাথে আমি নিজের হাতে বানিয়েছি আজকে মিষ্টি সুজি, আর সেবাইয়ের পায়েস, আর আলু ফুলকপির তরকারি। যদিও আমার ইচ্ছে ছিল পনির বানাবার, কিন্তু পনিরটা আমি চেয়েছিলাম বাজারে কিনে না, আমি ঘরে বানাবো, কিন্তু আমি ওটা পারলাম না পনির বানাতে, তাই আমি ভাবলাম আলু ফুলকপির তরকারি বানাই। আর নারকেলের মিষ্টি, তার সাথে লুচি, এই সব জিনিস আমি নিজের হাতে, আর হ্যাঁ মাখন মিষ্টি তো দিতেই হয়, তো সেটা বানিয়েছি। আর পরে আমরা টেস্ট করে দেখলাম দারুণ হয়েছিল। হয়তো আমি অত ভালো রান্না করিনি, কিন্তু জানোই ভোগে রান্না দেওয়ার পরে একটা আলাদাই টেস্ট চলে আসে। আর খুব মন দিয়ে পুজোটা করার চেষ্টা করেছি, ওই জন্য বেশি ভিডিও নিইনি।
আর তোমরা জানিও আমার ডেকোরেশনটা কেমন লাগলো, আমার ঝুলাটা। দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে দেখতে। আর আমরা আজকে ডিসাইড করেছিলাম দুজনেই আমরা ইয়েলো আউটফিট পরবো, কারণ কৃষ্ণ ঠাকুরের এটা ফেভারিট কালার। আর আমাকে জানিও আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমার ডেকোরেশনটা কেমন লাগলো, আমার গোপালকে কেমন লাগছে, আমার দোলনাটা কেমন হয়েছে গোপালের, সব আমাকে কমেন্টে লিখে জানিও। আমার খুব ভালো লাগবে দেখে। আর আজকে ব্লগ করে অনেক দিন পরে আমার খুব ভালো লেগেছে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট শিক মিস। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।